গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হ্যালো, বুধবার, ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 7টা। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। এইদিকে আছি হলো রান্নাঘরে। কালে খুব তাড়াহুড়ো করে কাজবাজ সেরে এইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে না মাম্মার প্রথম স্কুল, তো স্কুলে যাবে, তাড়াতাড়ি করে তো রেডি করতে হবে সব। তো এদিকে সব কিছু রাত্রেই বের করে রেখে দিয়েছিলাম, এখন এই সাইডে ভালো করে রেডি করে রেখে দিচ্ছি। এইদিকে আজকে তেমন বই দিলাম না, দুটো বইয়ের মতো দিয়ে দিলাম আর ডায়েরিটা দিয়ে দিলাম, কারণ আজকে তো পড়াশোনা হবে না। আজকে তো ওই কান্নাকাটি করতে করতেই দিন যাবে বলতে পারেন না কেন। মাম্মাম স্কুলে যাবে, আমার যেন কেমন একটা লাগছে, তো খুব ভয়ও লাগছিল আর ভিতরে যেন অনেকটাই খুশিও লাগছিল যে আমার ছোট্ট মাম্মাম এখন একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আর আজকে প্রথমবার স্কুলে ক্লাস করবে। মাম্মামকে ওই তো 7টার মধ্যেই ডাক দিয়ে দিয়েছিলাম, ও উঠে পড়েছিল আর উঠে জলটা খেয়েই ও পটি করে নিয়েছে। এটা কিন্তু খুব টেনশনের একটা ব্যাপার, কারণ মাম্মাম ওই তো খাওয়া দাওয়ার পর ওই তো 10টা সাড়ে 10টার মধ্যেই ওর পটি পেয়ে যায়। তো আজকে আবার একটু টেনশনে ছিলাম কি করবে না করবে, কিন্তু আজকে দেখি আবার সকালেই পটি করে নিয়েছে। ওই তো গরম জল খাওয়ানোর পরই একটু পরে ওর পটি লেগে গেছিলো, তো এটা করে নিয়েছে, বেশ শান্তি লাগছে। এদিকে তারপর মাম্মামকে খাইয়েও দিয়েছি, খাইয়ে দাইয়ে এদিকে ওর টিফিনটা প্যাকিং করে নিয়েছি। টিফিনে আজকে ওর পছন্দ মতোই দিয়েছি, ও আগে থেকেই বলেছিল মা আমাকে রুটি আর আলু ভাজি দিবে, তো সেই কথা মতোই কাজ করেছি। আজকে তো দিয়ে দিয়েছি, জানি আজকে খাবে না, ওই তো কান্নাকাটি করতে করতেই সময় পেরিয়ে যাবে। যাই হোক, এদিকে দেখুন মামামকে কিন্তু একদম রেডি করিয়ে দিয়েছি। আর মামার জন্য ভাবছিলাম একটা জলের বোতল আনবো, ওই দিন তো গিয়েছিলাম, তেমন ভালো স্মার্ট বাজার থেকে পাইনি, তো সেই কারণে আর জলের বোতলটা আনাই হচ্ছিল না। তো দেখি 2-1 দিনের মধ্যে একটা নতুন জলের বোতল এনে দেবো মামামকে। তো এদিকে তারপর আমরা কিন্তু বেরিয়েও পড়েছিলাম। এদিকে দেখুন চলেও এসেছি স্কুলের সামনে, আর এই সময়টা প্রচণ্ড ভিড় থাকে এই জায়গাটায়। দেখুন আমরা কিন্তু স্কুলের ভেতর ঢুকে পড়েছি, আর ঢুকে এদিকে মামামকে ওর জায়গাটায় বসিয়ে দিয়েছি। সবাই খুব কান্নাকাটি করছিল, মামাম একদমই কান্নাকাটি করছিল না, ওকে তো অনেক বলে সলে নিয়ে এসেছিলাম। আমি জানলার সামনে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, মামামকে স্কুলে দিয়ে আমি ওখানেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, এই তো 10টা বাজলো। আর মাম্মাম এই তো এখন আমরা যাচ্ছি হলো বাড়িতে। আজকে যখন ছেড়ে এসেছি তখন কান্নাকাটি করেনি, কিন্তু এখন যখন নিতে গিয়েছিলাম তখন থেকে কান্না করছে। যাই হোক, চলুন ঘরে গিয়ে আবারও কথা হচ্ছে, রাস্তায় আছি। এই হলো আমার মাম্মাম। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর এদিকে এসে মামাকেও খাইয়ে দিয়েছি। মামামকে তো টিফিন দিয়েছিলাম, সেটা একদমই খাইনি, ওটাই আর কি ওকে খাইয়ে দিয়েছি। আর আমার তো কিছু খাওয়ার ইচ্ছে করছিল না সকালবেলা। মামামও ওই তো 2 গরসের মতো ভাত খেয়ে গেছিল, আমিও তো সেম। তো তারপর আমিও ওই স্বল্প একটু ভাত খেয়ে নিয়েছি, আর এদিকে তারপর কাজে লেগে পড়েছি। ঘরটা তো গুছিয়ে রেখে যাওয়া হয়নি, এইদিকে এখন ভালো করে ঘরটা গুছিয়ে রাখবো। রাত্রে বৃষ্টি হয়েছে বলে ধুলোবালিটা অনেকটাই বেশ কমে গেছে। যাই হোক, বেশ ভালোই হয়েছে, এতদিন থেকেই গরম দিয়েছে আর ধুলোবালির শুরু হয়েছে না, ঘরের দুয়ারের আর একদম জায়গা নেই যে কোথাও ধুলোবালির জমে না নেই আর কি। তো সব জায়গাতেই যেন পাড়া দিলেই ধুলো জমে থাকে। তো এদিকে আজকে আবার একটু ভালো করে ঘরটা ডাস্টিং করে নিচ্ছি, ওইদিকে খাটটা ভালো করে মুছে নিয়ে এইদিকে এখন ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। যেহেতু দরজার সামনেই আমার ড্রেসিং টেবিলটা যেন আরও বেশি করেই নোংরা হয়ে থাকে। এদিকে যে আমি মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম না, দেখুন গাছটা থেকে কিন্তু বেশ অনেকটাই পাতা বেরিয়েছে। আজকে ভাবলাম একটু হালকা জল দিয়ে মুছে দিই, তো এখানে হালকা একটু জল দিয়ে এখন একটু পাতাগুলো মুছে নেব। ওই তো ধুলোবালিগুলো লেগে থাকে না, মুছে দিলে কিন্তু বেশ পাতাগুলো বেশ সুন্দর দেখা যায়। সব ডাস্টিং করা হয়ে গেছে, এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেব। সকালে তো ঘরটা মুছে গিয়েছি, তারপর আর ঘরটা ঝাড় দেওয়া হয়নি, এখন ভালো করে বেশ ঘরটা ঝাড় দিয়ে নেব। জানেন তো আমার এখন আর সকালে ঘর না মুছলে একদমই ভালো লাগে না। ওই তো কাজের একটা রুটিন করে নিয়েছি না, যে হ্যাঁ এই কাজটার পর আমি এটা করব, যত যাই হোক যেন মনে হয় আমি আরও সকালে উঠব, কিন্তু আমার এই সকালের কাজগুলো সকালেই করে নেব। কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বলে যে কেন এত তাড়াহুড়ো করো তুমি, কেন সকালে উঠতে
হয় একটু দেরি করে উঠতে পারো, কিন্তু কাজগুলো যে পড়ে থাকে আমার যে ভালো লাগে না। মনে হয় যে এই কাজটা তো পরে গিয়ে করতে হবে, আরও দেরি হবে। সেই কারণে যখনের কাজ তখন করে নেওয়ার চেষ্টা করি। তো এইদিকে ঘরটা গুছিয়ে আমি আর একদমই দেরি করিনি। ওইদিকে বেলা অনেকটাই হয়ে গেছিলো, রান্নাঘরের দিকে চলে এসেছি। তো মা তো সমস্ত সবজি কেটে টেটে রেখে দিয়েছিল, এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে আজকে ভেবেছি পাট শাক দিয়ে ছোট ছোট করে বড়া করব, ডালের বড়া, সেটা দিয়ে আর কি পাট শাকটা বানাবো। ডালটা তো মা সকালেই ভিজিয়ে রেখেছিল, বেশ ভালো দেখি ফুলে গেছে ডালটা। তো এদিকে এখন মিক্সিতে পেস্ট করে নেব। বেশ অনেকখানি ডাল দিয়েছে, আজকে আবার সাজনা আলু দিয়ে তরকারি করব, ভেবেছি সেখানেও কয়েকটা ডালের বড়া দিয়ে দেব, বেশ ভালোই লাগবে খেতে। আর এদিকে মামাম এসে তো সাজুগুজু করছে, ওইদিকে এখনও খেলা করবে। মামামকে বলছিলাম তুমি এখন খেলা করো, আমাকে কিন্তু এখন আর একদমই ডিস্টার্ব করবে না। এদিকে দেখুন ডালটাও কিন্তু পেস্ট হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে নিচ্ছি। আর এই বড়ার মধ্যে কয়েকটা জোন দিয়ে দেবো, জোন দিলে না টেস্টটা আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এইদিকে আর অল্প একটা রয়েছে, সেটাও এখন বেটে নেব। শাকটা কিন্তু ওই তো ডালের বড়ি দিয়ে, ডালের বড়া দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে আজকে মা বলছিল ডালের বড়ির থেকে ডালের বড়া দিয়ে বানাও, বেশ ভালো লাগবে। এদিকে দেখুন অল্প একটু ডাল ছিল, এটাও এখন বেটে নেব। বেটে তারপর বড়াগুলো দেখুন বসিয়েও দিয়েছি, একদম ছোট ছোট করেই দিয়েছি। এটা হলো ওই তো পাট শাক যেটা দিয়ে বানাবো আর কি, সেটার জন্য বড়া করলাম। মা বলছিল আরও একটু ছোট ছোট করে দিতে, আমি আর ছোট পারছিলাম না, এই ছোট ছোট করে দিলাম। ওইদিকে ছোট বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর এইদিকে এখন কয়েকটা বড় করে ভেজে নিচ্ছি। বেশ অনেকখানি ডাল ছিল, তো কয়েকটা করেই দিয়েছি। আবার সাজনা আলু দিয়ে করবো বলে তেমন একটা বেশি দিইনি, অল্প কয়েকটাই দিয়েছিলাম। তো এইদিকে বড়াগুলো ভাজার পর দেখুন এখানে কিন্তু শাক দিয়ে যে বড়াগুলো বানিয়েও নিয়েছি, বেশ ভালোই হয়েছিল। আমার তেমন একটা পছন্দ না হলেও খেতে তেমন একটা মন্দ লাগে না। তো এইদিকে তারপর দেখুন এই যে সাজনা আলু দিয়ে তরকারি যেটা করব সেটাও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে সমস্ত মশলা কিন্তু আজকে আমি মিক্সিতেই করে নিয়েছি, আজকে আর ওই তো শিলনোড়া পাতিনি। তো এইদিকে সাজনাটা একটু জল দিয়ে ঢেকে দিলাম, আর এদিকে এখন আলুগুলো ছুলে নিচ্ছিলাম। এখানে একদম সেজে গুজে রেডি হয়ে গেছে মামাম, দেখি মামাম এখন রাধারানী সেজেছে। কি সেজেছ? উরে বাবা, এটা আবার কি? কাগজ দিয়ে আবার এটা গালে কি দিচ্ছ? হ্যাঁ মামাম, তোমার স্কুল কেমন লেগেছে? হ্যাঁ কি তুমি মেকআপ করছো? আচ্ছা বলো তোমার স্কুল। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো তোমার স্কুলটা কেমন লেগেছে? ভালো। কালকে যাবে? কালকে যাবে না? তুমি কান্না করেছিলে? কিভাবে কান্না করেছিলে? আহা ওই ছোই না বাবা, কালকে আবার যাবে না? ঠিক আছে, তুমি সাজু করো, আমি রান্না করি। এদিকে দেখুন আমার কিন্তু সাজনা আলু দিয়ে বড়া করে রসা করা হয়ে গেছে, এদিকে নামিয়েও নিলাম। আর চলুন দেখে দিচ্ছি আরও কি রান্না করেছিলাম। এদিকে বিটলাটা করেছিলাম, এই তো এখানে শাক রয়েছে, তরকারিটাও হয়ে গেছে। নামিয়ে রেখে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে এদিকে ঘরটাও মুছে নিচ্ছি। আমার তো শুধু একটা কথাই মনে হচ্ছিল যে কখন যে কাজগুলো শেষ হবো আর একটু ফ্যানের নিচে বসতে পারবো। আর ভালো লাগছে না, অনেকটাই গরম দিয়েছিল এই সময়টায়। মাম তো এখন একটু তাড়াতাড়ি উঠে পড়ে, তো এই তো একটা দুটোর মধ্যে ওকে ভাতটা খাইয়ে দেওয়ার চেষ্টা করি। ওই তো আজকে আবার দেরি হয়ে গেছিলো, মাকে বললাম ভাতটা দিয়ে দিতে, ওইদিকে টিভি দেখছিল আর ওইদিকে ভাতটা নিজে নিজে উঠিয়ে খাচ্ছিল, মাও রয়েছে সঙ্গে। তো এদিকে তারপর আমিও বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।